উনি একাধারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উনি সেনাপতি, ঠিক কিনা? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ লিডার, তার মতো অনুগত আর কারো কোনদিন হবে না অনুগত কোনো মানুষ এই অনুগত হওয়া দেখাইতে পারবে না। বাধ্যতা লিডারের বাধ্য, এই কোনো লিডার দেখাইতে পারবে না। আর কোনো কেমন মতো আসাও সম্ভব না। উনি তাদের তৈরি করে দিয়ে গেছে সেই খোলাফার আশার নমুনায় বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের দাওয়াত দিতে আসছে। যখন মদিনায় গেলেন আসলে বালু উপরে পড়েছিলেন, ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, ছাত্রবস্ত্র ছিল না। উপরন্ত ইহুদিরা ওনাকে কটাক্ষ করত যে একটা ফকির আসছে, একটা বিপুল নিয়ে একটা ফকির আসছে, আসিয়া ফকির দাবি করতেছে। এই লোকগুলো মাত্র 20 বছরের মধ্যে পৃথিবীর অর্ধেকের মালিক ছিল। মাত্র 20 বছরের মধ্যে ওপর রাজা ওনার 3 মহাদেশ মিলে ওনার রাজত্ব ছিল। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। আপনি সকলে জানেন যে ওনার অর্ধজাহানের বাদশা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি এই অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও মানুষ ওনাকে জিজ্ঞাসা করছে যে হুজুর, আমিরুল মুমিনিন আপনি যে পাঞ্জাবিটা পড়ছেন, এই পাঞ্জাবি কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন, আমারটা কিন্তু পাঞ্জাবি হয় নাই, আপনারটা দিয়ে হইল গল্প করিয়া, তার মানে আপনি বেশি দিচ্ছেন। আচ্ছা, এই কথা আমাদের রাষ্ট্রপতিকে আমরা জিজ্ঞেস করতে পারবো? এই থানার ওসিকেও যদি বলি ভাই বেতন তো তুমি পাও, তুমি বেতন পাও 5 টাকা, বেতন পাও 60,000 টাকা, আর 60,000 টাকার ঘড়ি তোমার হাতে, কেমন করি পাই না? বলতে পারবো কি আমরা? ঠিক কিনা? আমাদের জনগণ আমাদের ট্যাক্সের পয়সা তারা বেতন খায়, কিন্তু আমাদেরকে কিছুই বলতে পারে না, ঠিক কিনা? কারণ আমরা আসলে এই পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের কারণে আজকে আমরা তাদের তলে দাবা করছি। একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটিতে পড়ে তো জনগণের খরচ হয় কোটি টাকা, লেখাপড়া করছে কার টাকায়? জনগণের টাকায়। বেতন খায় কার টাকায়? জনগণের টাকায়। গাড়ি চলে কার টাকায়? জনগণের টাকায়। পেট্রোল পুরায় কার টাকায়? জনগণের টাকায়। কিন্তু জনগণ যখন তাদের সামনে যায় মনে হয় তারা মালিক আর জনগণদের তাদের বিরোধী, ঠিক কিনা? আমরা এই জন্যই যে জিনিসটা খোলাফার রাষ্ট্রের নমুনায় বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মুসলমানের সন্তানকে ইসলামে দাওয়াত দিচ্ছি। কারণ আমরা মুসলমানের সন্তান ঠিকই, আমরা মুজিববাদী হয়েছি, জিয়াবাদী হয়েছি, ইরশাদবাদী হয়েছি, কিন্তু আল্লাহ আমার রসুলবাদী হতে পারি। আল্লাহ রসুলবাদী হতে না পারার কারণে আজকে দেখেন সারা পৃথিবীর মধ্যখানে প্যালেস্টাইন আজকে গাজার শিশু হত্যা করা হচ্ছে, নারী হত্যা করা হচ্ছে, নিরস্ত্র মানুষকে হত্যা করা হচ্ছে, কিন্তু আমরা মুসলমানরা সারা জীবন প্রতিবাদ হচ্ছে, আমরা মুসলমানরা প্রতিবাদ করতে পারছি, ঠিক কিনা? সারা জীবন অবস্থায় রাখা হয়েছে, পানি নাই, খাদ্য নাই, গুলি করে বোমাই ওদের বাড়ি সব উঠে দেওয়া হয়েছে। এখন যেখানে যে আসে সেখানেও হত্যা করা হচ্ছে। সারা ইউরোপের লোক আজকে উত্তাল হয়ে গেছে গাজার স্বাধীনতার জন্য, কিন্তু আমরা মুসলমানদের কারের মাসুল করতেছে, ঠিক কিনা? কারণ কি? আমরা আমাদের দেশে মানবিক অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই, মানবিক অধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। কারণ দেখেন, উত্তর কোরিয়ার একজন নাগরিককে উত্তর কোরিয়ার একজন নাগরিক ছিল, সাথে ইসরায়েলকে বন্দী করছে। সঙ্গে সঙ্গে উত্তর কোরিয়া প্রেসিডেন্ট প্রধান 24 ঘন্টা সময় দিলাম,
হচ্ছে আমরা কিছুই বলতে পারি না, আমরা কিছুই বলতে পারি না। আমরা কেমন মুসলমান আসলে? পৃথিবীতে 1400 বছর এরকম কোন মুসলমান আগে আসে নাই। আমরা এমন মুসলমান, আমাদের ইমানের অবস্থা এরকম যে 1400 বছর এরকম কোন মুসলমান, আমাদের অবস্থা কোন মুসলমান আসে নাই। এই মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি, এটা একটা ইবাদত হিসেবে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। ইচ্ছা হলে কবুল করতে পারে, ইচ্ছা হলে তাও কবুল করতে পারে। দেখেন আপনাদের এলাকায় ভোট চাইতে আসে, প্রার্থীদেরকে আপনারা ভালো করে খেয়াল করেন। যখন প্রার্থীরা আসে তখন তাদের সাথে এই মসজিদের ইমাম